দেশ জুড়ে চলছে রেল দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে রেল যাত্রা নয়, মরণ যাত্রা। মানুষ ট্রেনে যাতায়াতের জন্য এখন 10 বার ভাবছে যে কিভাবে আমরা রেলে করে আমরা গন্তব্যস্থলে যাব। এইভাবে যখন একের পর এক রেল দুর্ঘটনা ঘটবে আর রেল দপ্তর কোনো রকম পরিকাঠামো দিক বা কোনো রকম যে ত্রুটিগুলো রয়েছে সেই সমস্ত ত্রুটিগুলো যদি ঠিক না করে, তাহলে মানুষের কিন্তু রেলের প্রতি যে ভরসাটা আছে, রেলের প্রতি বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা ভেঙে যাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালানোর কথা বললেও সামান্য আমাদের দেশের মধ্যে 120 বা 150 স্পিডে যে সমস্ত ট্রেনগুলো হচ্ছে তারাই তো নিজেদের যাত্রীদের নিরাপত্তা দিতে পারছে না, তাহলে বুলেট ট্রেনের কি নিরাপত্তা থাকবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এলে যাত্রীদের নিরাপত্তা না থাকলেও আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং আমরা যখন ট্রেনে যাত্রা করি তখন দেখতে পাই রেলে টয়লেটে থাকা মগ, সেই মগের নিরাপত্তাটা কিন্তু রেল দপ্তর ভালোভাবেই করে রেখেছে। প্রশ্ন উঠছে যে মগের নিরাপত্তাই যথেষ্ট মানুষের প্রাণের চেয়ে? কারণ মগকে যেভাবে বেঁধে রাখা হয়েছে লোহার জঞ্জির দিয়ে, সেখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে নিমেষেই, কিন্তু রেল দপ্তর এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে বসে আছে এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পরেও। অশ্বিনী বৈষ্ণব দেশের রেলমন্ত্রী, তিনি এখনও পর্যন্ত এতগুলো দুর্ঘটনা ঘটলেও তিনি এখনও পর্যন্ত ইস্তফা কিন্তু দেননি। ইস্তফার কিন্তু বারংবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হচ্ছে যে তিনি যেন ইস্তফা দেন, তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। আরও একটা প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে বারংবার যে রেল দুর্ঘটনাগুলো ঘটছে, এমন তো নয় যে রেল দপ্তরটাকেও বিক্রি করে দিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া। কি বলছেন বা কী ভাবছেন রেল দপ্তরে যে সমস্ত কর্তব্যরত ব্যক্তিরা রয়েছেন তারাই কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদি তাই হয়, আমরা দেখেছি কর্পোরেট সংস্থাদের হাতে সমস্ত কিছু তুলে দেওয়ার পর দেশের আর্থিক অবস্থা বা দেশের রোজগার সংস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গতকালকেও আমরা দেখেছি ঝাড়খণ্ডে দুর্ঘটনা, সেখানে 2 জন মানুষ নিহত হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস আজ থেকে ঠিক 2 বছর পিছনে যদি চলে যায় 296 জনের মৃত্যু ঘটেছিল। বারংবার এত লোকের মৃত্যু ঘটলেও কোনো রকম হেলদোল কেন প্রকাশ করছেন না রেল দপ্তর? এই নিয়ে বারবার মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। আজকে যে দুর্ঘটনাটি ঘটলো সেই রাঙাপানিতে কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল, যেখানে আমরা দেখছিলাম মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেখানে প্রায় 10 জন মানুষ নিহত হন এবং 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। সেখানে ঘটনাস্থলে গিয়েছিলেন দেশের রেলমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এই ধরনের নিরাপত্তাজনিত ব্যবস্থা যদি ঠিকভাবে না করতে পারেন, তাহলে কি তিনারা ঠিক করছেন? একদিকে হিন্দু মুসলিম এবং অন্যদিকে যে সমস্ত শিক্ষিত যুবকরা রয়েছেন সেই শিক্ষিত যুবকরা রাস্তায়। অন্যদিকে আমরা যদি আরও দেখি যে রেল দপ্তরে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, কিন্তু সেই সমস্ত ভ্যাকান্সি এখনও পর্যন্ত পূরণ করছেন না রেল মন্ত্রক। এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক কাটছে। কতদিনের মধ্যে এই পরিকাঠামো ঠিক হবে? কিভাবে মানুষ এখন রেল ভ্রমণ করবেন? এই প্রশ্নগুলো আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের সমাজের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের অবশ্যই মতামত দিবেন। বারংবার রেল দুর্ঘটনা কেন ঘটছে এই সম্পর্কে আপনারা লিখবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো খবরের সাথে, নতুন কোনো তথ্যের সাথে। ধন্যবাদ।